Hello, students. A Bad Dream by ডন বায়ান। ডন বায়ান ছিলেন একজন রাইটার, যে আমেরিকান রাইটার, এবং তার মা বাবা ছিলেন আইরিশ থেকে। তো হি অলসো কল্ড অ্যাজ অ্যান আইরিশ রাইটার অলসো, একজন আমেরিকান আইরিশ পোয়েট। তো দেখো, পড়াটা দেখা যাক কী বলেছে। তো এখানে কয়েকটা ক্যারেক্টার বলেছে। জর্জ হিল, যে কিনা একজন ব্যাংক ম্যানেজার; জেন হিল, হিজ ওয়াইফ; অ্যানি, দেয়ার কুক; অ্যান্ড মিস্টার ব্রিগস, যে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ দ্য ব্যাংক; অ্যান্ড মিস্টার উইন্টার, হি ওয়াজ দ্য ক্যাশিয়ার অফ দ্য ব্যাংক। এই চারটা ক্যারেক্টারের নাম মনে রাখো। চলো এবার সিন ওয়ান দেখা যাক। দেখো, সিন ওয়ানে ইট ইজ অ্যাবাউট 2 o'clock অন সানডে আফটারনুন। এখন দুপুর 2টো বাজছে, আজ রবিবার। মিস্টার অ্যান্ড মিসেস হিল হ্যাভ হ্যাড লাঞ্চ অ্যান্ড দে আর ড্রিঙ্কিং কফি ইন দ্য সিটিং রুম। তাহলে মিস্টার এবং মিসেস হিল লাঞ্চের পরে সিটিং রুমে বসে আছে, তারা কফি খাচ্ছে। দেখো, মিস্টার হিল বলছে, উফ, দিস কফি হ্যাজ এ টেরিবল টেস্ট। টেরিবল মানে ভয়ানক, কিন্তু এখানে কফি ভয়ানক তো নয়, কফিটা অনেক বাজে হয়েছে সেটা বলছে। ওয়াই ক্যান্ট অ্যানি মেক গুড কফি? অ্যানি কি ভালো কফি বানাতে পারে না? ইটস কোয়াইট ইজি, এটা তো খুবই সহজ কফি বানানো। ইউ ক্যান শো হার, তুমি এটা তাকে দেখাতে পারো। এটা কে কাকে বলছে? মিস্টার হিল বলছে মিসেস হিলকে, যে সে যেন অ্যানিকে একটু দেখিয়ে দেয় কীভাবে কফি বানাতে। এবার মিসেস হিল বলছে, আই হ্যাভ শোন হার, আমি তাকে দেখিয়েছি। ইউ নো দ্যাট, তুমি তো সেটা জানো। সি মেক্স গুড কফি ফর এ ফিউ ডেজ, সে কয়েকদিন ধরে ভালো কফি বানাচ্ছিল। অ্যান্ড দেন সি ফরগেটস এগেন, তারপর সে আবার ভুলে যায় সব। আমি অ্যাফ্রেড সি ইজ নট ভেরি ক্লেভার। আমি মানে আমাদের মিসেস হিলের এটা ভয় যে তাদের যে রাঁধুনি কুক, সে খুব ক্লেভার নয়, চালাক নয়, মানে সে ভুলে যায় সহজেই সব কিছু। মিস্টার হিল, ইউ আর কোয়াইট রাইট, হ্যাঁ তুমি তো ঠিকই বলছো। হি ইজ নট ভেরি ক্লেভার, সে খুবই চালাক নয়। অ্যান্ড সি ইজ এ ব্যাড কুক, তার সাথে সাথে সে একটা খারাপ রাঁধুনি, ভালো রান্না করতে পারে না। দ্য লাঞ্চ ওয়াজ টেরিবল, দুপুরে যেটা তারা লাঞ্চ খেয়েছে সেটাও খুব বাজে হয়েছিল। আই ওয়ান্টেড টু টক টু ইউ অ্যাট ইট, আমি এটা সম্পর্কে তোমার সাথে কিছু কথা বলতে চাই। মিসেস হিস বলছে, মাস্ট ইট ডু ইট নাও? হ্যাঁ, এখনই বলতে পারো, ইটস সানডে আফটারনুন, আজ তো রবিবার, ছুটি, এখনই বলো। মিস্টার হিল বলছে, নো ইট কান্ট ওয়েট, আই মাস্ট স্পিক টু ইউ অ্যাবাউট অ্যানি। তো অ্যানি সম্পর্কে সে কথা বলতে চায়, তাদের যে রাঁধুনি আছে অ্যানি, তার সম্পর্কে। মিসেস হিল, অল রাইট, টেল মি, ঠিক আছে বলো। রেদার স্যাডলি, সে একটু দুঃখের সাথে বলছে, ঠিক আছে বলো, এরকম করে। মিস্টার হিল বলছে, ওয়েল, দ্য ট্রাভেল ইজ দিস, সমস্যাটা হচ্ছে, পিপল কাম টু আওয়ার হাউস, অনেক মানুষ, যেহেতু সে একজন ব্যাংকের ম্যানেজার, তো তার পরিচিত বন্ধু বান্ধব অনেকে তার বাড়িতে আসেন। দে কাম ফর ডিনার অ্যান্ড দে গেট ব্যাড ফুড, তারা ডিনারের জন্যও আসে রাত্রেবেলা, এবং তারা খাবার খারাপ পায়। হোয়াট ডু দিস পিপুল থিঙ্ক অফ মি? এই মানুষজন আমার ব্যাপারে কী ভাববে যদি আমার মতো একজন মানুষের বাড়িতে আসে, আর তারা যদি এরকম খারাপ একটা খাবার সার্ভ পায়, তো তারা কী ভাববে? আই এম দেয়ার ব্যাংক ম্যানেজার, আমি তো তাদের ব্যাংক ম্যানেজার, তাই না? এটা মিস্টার হিল বলছে মিসেস হিলকে, মানে তার ওয়াইফকে। মিসেস হিল বলছে, বাট হোয়াট ক্যান আই ডু জর্জ? কিন্তু আমি কী করতে পারি জর্জ, বলো। আই নো দ্য ফুড ইজ নট ভেরি গুড, আমি জানি খাবারটা খুব ভালো ছিল না। নেক্সট টাইম আই উইল কুক দ্য ডিনার মাই সেলফ, পরের বার থেকে রাত্রিবেলার খাবারটা আমি নিজে করবো, এটা মিসেস হিল বলছে। মিস্টার হিল, নো, ইউ ক্যান ডু দ্যাট, না না না, তুমি এটা করতে পারবে না। ইউ আর মাই ওয়াইফ অ্যান্ড ইউ মাস্ট মিট দিস পিপল, যে সকল মানুষজন তার বাড়িতে আসে রাত্রেবেলা খাবার খায়, তার সাথে তোমাকে দেখা করতে হবে। তুমি আমার ওয়াইফ, তুমি আমার স্ত্রী, তুমি কেন রান্না করবে? তুমি কিচেনে যেতে পারবে না। ইউ কান্ট স্পেন্ড ইউর টাইম ইন দ্য কিচেন, হ্যাঁ, কিচেনে তুমি যেতে পারবে না। নইলে এটা হচ্ছে একটা আমাদের প্রেস্টিজের ব্যাপার মিস্টার হিলের। মিসেস হিল, হোয়াট ইজ দ্য অ্যান্সার দেন? তাহলে কী করা যায়? মিস্টার হিল, ইটস ইজি, এটা তো খুবই সহজ। উই মাস্ট গেট এ নিউ কুক, আমাদেরকে অবশ্যই একটা নতুন রাঁধুনি আনা দরকার। মিসেস হিল, বাট অ্যানি হ্যাজ বিন উইথ আস ফর এ লং টাইম, কিন্তু অ্যানি তো আমার কাছ থেকে অনেক সময় ধরে আছে।
জর্জ, নিয়ারলি 20 years, প্রায় 20 বছর ধরে সে আমাদের সাথে আছে। উই কান্ট ডু দিস টু হার। আমরা কীভাবে তাকে এরকমভাবে তাড়িয়ে দিতে পারি বলো? সি ইজ নট এ ইয়াং ওমেন নাও, এবং সে এখন ইয়াং মহিলা মানে কোনো একজন যুবতী মহিলাও নয় যে সে কী করবে, একটা কোনো জব খুঁজে নেবে। তার এখন বয়স হয়ে গেছে। হাউ উইল সি ফাইন্ড এ নিউ জব? কীভাবে সে নতুন একটা কাজ খুঁজে বার করবে? তার এখন বয়স হয়ে গেছে, তো তার সাথে এটা করা ঠিক হবে না, মিসেস হিল বলছে। মিস্টার হিল বলছে, আই ডোন্ট নো, আমি কিছু জানি না, সে মাস্ট গো, তাকে যেতেই হবে। থিংস আর ডিফারেন্ট নাও, সব কিছুই চেঞ্জ হচ্ছে। আই অ্যাম দ্য ম্যানেজার অফ এ বিগ ব্যাঙ্ক, আমি একটা বড় ব্যাংকের ম্যানেজার। উই মাস্ট হ্যাভ এ গুড কুক, একটা ভালো রাঁধুনি আমাদের অবশ্যই হওয়া দরকার। মিসেস হিল বলছে, ইউ আর ডিফারেন্ট নাও, তুমি এখন চেঞ্জ হয়ে গেছে জর্জ, ইউ হ্যাভ চেঞ্জ, তুমি চেঞ্জ হয়ে গেছে। ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট পিপুল, তুমি এখন মানুষ সম্পর্কে কেয়ার করো না, মিসেস হিল বলছে। তারপরে দেখো, মিস্টার হিল, আই কেয়ার অ্যাবাউট দ্য ব্যাঙ্ক, এখন যে সেটা শুধু কেয়ার করে সেটা হচ্ছে শুধুমাত্র ব্যাংকের ওপর। অ্যান্ড আই কেয়ার অ্যাবাউট আওয়ার কাস্টমার্স, এবং আমি কেয়ার করি আমাদের কাস্টমারকে। সো অ্যানি মাস্ট গো, তাই অ্যানিকে অবশ্যই যেতে হবে। এক্সপ্লেন দ্য ম্যাটার টু হার, এই সমস্ত ব্যাপারটা তাকে ভালো করে বুঝিয়ে বলো। সি উইল আন্ডারস্ট্যান্ড, সে বুঝে যাবে ব্যাপারটা। গিভ হার 3 months, তাকে 3 মাস সময় দাও। সি ক্যান ফাইন্ড এ নিউ জব ইন দ্যাট টাইম, এই সময়ের মধ্যে সে একটা নতুন জব খুঁজে নেবে। আর তার মধ্যে এরাও একটা নতুন কোনো রাঁধুনি খুঁজে নিয়ে আসবে, নতুন কুক খুঁজে নিয়ে আসবে। ইট ওয়ন্ট বি ইজি, তাকে বলাটা যে তুমি চলে যাও, এটা এতটা ইজি হবে না, এটা তো সহজ হবে না তাকে বলাটা। উইল ইউ টেল হার টুডে, তুমি কি আজই তাকে বলবে? মিস্টার হিল বলছে, কান্ট আই ডু ইট টুমেরো, কেন এটাকে আমি কাজ বলতে পারবো না কালকে? মিসেস হিল, মিস্টার হিল, নো, ইউ উইল ফরগেট অ্যাবাউট ইট, ডু ইট টুডে, তুমি এটা ভুলে যাবে কাল বলতে, আজকেই বলো। মিসেস হিল, অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক টু হার টুডে, আমি তাকে বলবো আজকে। পুয়ার ওমেন, অসহায়। মিস্টার হিল, আই ফিল রাদার টায়ার্ড, আমার তো নিজেকে অনেক ক্লান্ত লাগছে। আই থিঙ্ক আই হ্যাভ লিটল স্লিপ, আমার মনে হয় আমাকে একটু ঘুমানো দরকার। এই বলে মিসেস হিল বলছে, ইউ স্টে হিয়ার, তুমি এখানে থাকো, আই হ্যাভ সামথিং টু ডু, আমার কিছু করার আছে। আই হ্যাভ নট ডিস্টার্ব ইউ, আমি তোমাকে ডিস্টার্ব করবো না। উঠতে উঠতে সে বলছে এটা। এই বলে মিসেস হিল গোজ আউট অফ দ্য রুম, সে রুম থেকে চলে গেল বাইরে। মিস্টার হিল পুটস হিজ ফিট অন এ চেয়ার, একটা চেয়ারের উপরে তার পা রেখে হি ক্লোজেস হিজ আইস, সে ঘুমানোর চেষ্টা করছে চোখ বন্ধ করে। হি ইজ সুন অ্যাসলিপ, আর তাড়াতাড়ি এবার সে ঘুমিয়ে যাবে। তারপরে আমাদের চালু হচ্ছে সিন 2। চলো আজকে ভিডিও বেশি লম্বা করবো না, এই পর্যন্ত। সিন 2 পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো। ভালো করে পড়ে রাখো ব্যাপারটা কী হচ্ছে, নেক্সট সিন কী হবে সেটা আমরা পরের ভিডিওতে দেখব। তো আজ এই পর্যন্তই, ভালো থেকো, টেক কেয়ার।